হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছে। আজকে হলো দুর্গাপুজোর তৃতীয়া। তো তৃতীয়ার দিন আমরা যাচ্ছি আজকে কল্যাণীতে প্যান্ডেল দেখতে। আমি এখন দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রেনে উঠবো, কিভাবে যাব সমস্ত ইনফরমেশন তোমাদের দিতে থাকবো। দেখতে থাকবে, সঙ্গে থাকবে। এসে গেছি কল্যাণী ঘোষপাড়া এই স্টেশনটাই। এখান থেকে সোজা যাব এখন আইটিআইয়ের যে এটা আছে প্যান্ডেলটা দেখতে। ট্রেনটি যেদিক দিয়ে আসলো ওই দিক থেকে নেমে কিন্তু এই যে রেল লাইন যেটা আছে ওটার পাশ থেকেই যেতে হবে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে কল্যাণী স্টেশন কিন্তু আপনারা নামবেন না, কল্যাণী ঘোষপাড়া নামবেন। আর কল্যাণী সীমান্ত যে ট্রেনটি আছে সেই ট্রেনটিতে কিন্তু আসবেন, তাহলে খুব সুবিধা হবে। এই যে এই রেলগেটের এখান থেকে লেফট সাইডে বেরিয়ে যাব, এখানেই আছে ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট। এখন সকাল 10টা বাজে, এখন ভিড়টা দেখুন কেমন। আর আজকে কিন্তু তৃতীয়ার দিন সকালবেলায় 10টার সময় একটু ভিড়টা দেখুন, কত ভিড়। সামনে দেখাচ্ছি, দেখুন সবাই যাচ্ছে ওই দিকেই। এই যে আমার পেছনের কলেজটা, এটা কিন্তু কল্যাণী আইটিআই কলেজ। তার সামনে থেকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এর সামনেই আছে প্যান্ডেলটি। এই প্যান্ডেলটির সামনে চলে এসেছি আমরা, সামনে থেকে যাচ্ছি। এসে গেছি আমরা, এই যে প্যান্ডেলটি। তৃতীয়া সকাল, এটা কিন্তু সকাল 10টা বাজে, এখন এক্স্যাক্ট 10টা। এই সেই থাইল্যান্ডের মন্দির যেটা দেখার জন্য এত ভিড়। ক্লাবটির নাম হচ্ছে লুমিনাস ক্লাব। দেখুন পুরো পুজো গ্রাউন্ড এটা। এসে গেছি কল্যাণী আইটিআই যে পুজো প্যান্ডেল থাইল্যান্ডে, তো সেটার সামনে আজকে কিন্তু তৃতীয়ার দিনের ভিড়টা দেখুন। সকালবেলা এখন 10টা বাজে, বিকেলবেলা তো দূর, এখন সকাল 10টা বাজে। এখন ভিড়টা এরকম রয়েছে। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি, ভিড়টা দেখাচ্ছি। বন্ধ করে প্যান্ডেলের কারুকার্যগুলো ক্লোজভাবে দেখাচ্ছি আপনাদের। এগুলো সব সমুদ্রের ঝিনুক এসব দিয়ে কিন্তু তৈরি। এটা দেখুন, ভেতরে প্রবেশ করছি এখন। ঝাড়বাতিগুলো দেখুন কত সুন্দর, ওয়ার্কটা খুব সুন্দর করা আছে। প্রচন্ড সুন্দর ওয়ার্ক করা রয়েছে দেখুন। এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের লুক, পুরো এটাই লুক রয়েছে দেখুন। আমাদের গৌতম বুদ্ধদেব, তার স্ট্যাচু দেখুন কত সুন্দর করে আঁকা রয়েছে। এগুলো সব সমুদ্রের যে ঝিনুকগুলো পাওয়া যায় সেইগুলোকে কিন্তু দিয়ে তৈরি করা হয়েছে। এইগুলো ঝাড়বাতিগুলোও খুব সুন্দর লাগছে দেখতে। মা দেখুন এগুলো সেজে উঠেছে সোনার গয়না দিয়ে। দেখুন পুরো যে সাজটা রয়েছে সোনার গয়নায়, গোল্ডেন যে ওয়ার্কগুলো রয়েছে পুরো সোনার গয়না দিয়ে। আর কত সুন্দর মন্দিরটির বর্ণনা দেখো, কত সুন্দর লাগছে ওয়ার্কটা, খুবই সুন্দর লাগছে দেখতে। আজকে তৃতীয়ার দিন বলে আপনাদের দেখাতে পারছি, জানি না পরে আসলে আপনারা দেখতে পাবেন কিনা। তো চেষ্টা করবেন দিনের বেলা আসার জন্য, যদি প্যান্ডেলটি ভালোভাবে দেখতে চান। প্যান্ডেল
প্যান্ডেলটা দেখার পরে এবার আমরা টোটো করে নিয়েছি এখান থেকে। টোটোতে করে 20 টাকা নেবে পার হেড। তো এখান থেকে আমরা যাবো এখন প্রেম মন্দির, যেটা হচ্ছে রথতলাতে। তো সেখানে এখন যাচ্ছি, গিয়ে পরবর্তী প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি। এবারে আমি চলে এসেছি রথতলার, কল্যাণী রথতলার যে প্রেম মন্দির, সেই প্রেম মন্দিরের সামনে। কিন্তু এটা এখনও বন্ধ রয়েছে, ওপেন করা হয়নি। এই যে দেখুন পেছনে প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি হয়েছে। ঠিক আছে মোটামুটি, বাট এটার থেকে আইটিআইটা বেটার লাগলো। আর এটা এখনও খোলেনি, আমি খোঁজ নিয়ে আপনাদেরকে বলছি যে কবে এটা ওপেন হবে। বন্ধুরা, এবার আমি চলে এসেছি অক্ষরধাম মন্দির, যেটা আছে কল্যাণী 9 নম্বরে, স্কোয়ার পার্ক সর্বজনীন কমিটি দুর্গাপূজা। এটা হচ্ছে অক্ষরধাম মন্দির, এই যে আমার পিছনে। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। দেখুন অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি পুরো। এখানে অতটা ভিড় নেই, বাট আইটিআইতে বেশি ভিড় রয়েছে। এটা কিন্তু তৃতীয়ার দিন দেখুন। দেখুন এই যে মায়ের মূর্তি, কি সুন্দর মূর্তিটি লাগছে। বিভিন্ন ধরনের কারুকার্য করা ভিতরে মন্দিরে। বেরিয়ে গেলাম পুজোর মণ্ডপ থেকে, পুরো দেখালাম যতটা সম্ভব, ফাঁকায় যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু আসবেন প্যান্ডেলটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর একটি কথা বলবো, এখন কিন্তু কলকাতার যত প্যান্ডেল আছে মোটামুটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।